নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজে বলছে অবশ্যই, অবশ্যই এর থেকে শক্ত বলার আর সুযোগ নাই। আল্লাহ নাবলুয়ান্নাকুম বিশাইইম, এখানে লাম আছে শুরুতে, শেষে নুনে সগিলা আছে। এটা আরবিতে বলে নুনে সগিলা। এখন নুনে সকিলা এটা ফার্সি ভাষা। তাও আমরা তো ফার্সিতে অভ্যস্ত, সকিলাই বলে দিই। যাই হোক, এটা ফার্সি, আরবি, উর্দু বরাবর। যে বিষয়টা আল্লাহ তাআলা সর্বোচ্চ জোর দিয়ে বলছে, তুমি যদি ইমানদার হও, কি হও? ইমানদার হও, তাহলে অবশ্যই এই দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে, এটা কোনো সময় নাই, এটা কোনো মুহূর্ত নয়, এটা কোনো দিন নাই, এটা কোনো রাত্র নাই, এটা কোনো ব্যক্তিগত হালতের সাথে খাস নাই, বা সমাজের পরিবেশে খাস নাই, রাষ্ট্র অঙ্গনের সাথে যে কোনো ভাবে আমি তোমার পরীক্ষা নিয়েই ছাড়বো। আমি নিয়েই ছাড়বো তোমার পরীক্ষা। ওয়ালা নাবলুয়াকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, বিভিন্ন ধরনের ভয় ভীতি তোমাকে দেখানো হবে। এবং ওয়াল জু, ওয়াল জু মানে, ওয়াল জু মানে বান্দা, তোমার এ দ্বীন ঈমানের পথে চলতে গিয়ে তোমাকে অভ্যস্ত হতে হবে না খাওয়ার। ওয়াল জু মানে এমন না যে একবেলা খাবে না। ওয়াল জু মানে এটা না কি একবেলা খায় নাই, এখন ক্ষুধা লেগেছে কথা বলে না। এখানে আল্লাহ বলছে জু মানে ক্ষুধা, মানে তোমার আসল অবস্থা মিলে গেলে আলহামদুলিল্লাহ, না মিললে আরো বড় আলহামদুলিল্লাহ, কারণ এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছে। খান আল্লাহ তাআলা এটার জন্য জান্নাতে তোমার আইটেম অন্যের আইটেম সমান না। তোমাকে আল্লাহ যে দুনিয়াতে না খেয়ে রেখেছে, না খাওয়ার কারণে তোমার আইটেম বাড়িয়ে দিবে। তাহলে জু মানে, জু মানে এটা আসলে অবস্থা। আল্লাহ তাআলা পরীক্ষাকালীন পুরা সময়টা আমাকে একবারে মৃত্যু পর্যন্ত পরীক্ষাকালীন সময়। তো পরীক্ষাকালীন সময় তোমার এটার জন্য একবারে প্রস্তুতি থাকতে হবে। যে কোনো সময় তোমার ভয় ভীতির আশঙ্কা আছে, তোমার যে কোনো পেরেশানির আশঙ্কা আছে। এরপরে তোমার না খেয়ে থাকতে পারে, দিনকে দিন রাতকে রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন পেট ভরে খেয়েছেন এরকম হাদিসে আছে, কথা বলে খেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়নি। ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে একটু আছে, নিজেই ভাত পায় না, আবার যা আছে সম্পত্তি ওটাও নিয়ে নিবে, যা আছে এটাও নিয়ে নিবে। প্রয়োজনে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, গোটা। আমি চাই তোকে ঘর ছাড়া করতে, আমি চাই তোকে বাড়ি ছাড়া করতে, তুই খুশি কিনা বুঝে যা। তো আনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মিনাল আমওয়াল মানে এমন তো পেটে ভাত নাই, আয় নাই, ইনকাম নাই, আল্লাহ তাআলার সব রাস্তা আমার জন্য বন্ধ করে দিয়েছে। আবার মাঝখানে আবার আমার জন্য যে মাল আছে, এই মালও আল্লাহ তাআলা ঘাটতি দিতে পারে, পুরা ঘাটতি হোক ফুল ঘাটতি। দে মিনা আসলি বয়ান, মিন আসল মানে আমার মাল আল্লাহ তাআলা কমিয়ে দিবে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমার জীবনের ক্ষতি হতে পারে, হাতের ক্ষতি হতে পারে, পায়ের ক্ষতি হতে পারে, যে কোনো ক্ষতি হতে পারে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর যদি কিছু ফলমূল আমার কাছে থাকেও, এটা আল্লাহ তাআলা সরিয়ে দিতে পারে। তারপর চতুর্দিকে রাস্তা তোমার বন্ধ করব। রাস্তা বা কি কই, এক তো ক্ষুধা, আবার নাই মাল, আবার আরেক ক্ষতি, এভাবে যে কোনো ক্ষতি একসাথে হোক আলাদাভাবে হোক, আল্লাহ তাআলা ক্ষতি আমার কাছ থেকে নিতে পারে। কি লাভ আমার কাছ থেকে এগুলো নিলে? আল্লাহ তাআলার, না তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য একটু ট্রাই করলাম, তুমি এভাবে থাকিস কিনা, অবাশ্শিরিস সাবিরিন, এই সুসংবাদ শোনানোর জন্য। মানে আমার আল্লাহ পরখ করলেন, আমার বলতে আমার যা আছে,
এগুলোর ব্যাপারে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা ফালিয়ে দেখলেন। এগুলোর ব্যাপারে আমার ইন্টারেস্ট নাই। এগুলোর ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। এগুলোর ব্যাপারে আমার কোনো চাহাত নাই। আমার চাহাত তো ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। আমার চাহা তো তোমাকে। আমি তো চাই তোমাকে। আমি পাইতে চাই তোমাকে। আমার চাহাত দুনিয়ার ভিতরে না। আমার চাহাত মালের ভিতর নাই। আমার চাহাত আমার দেহের ভিতরে নাই। আমার চাহাত কোনো কিছুর ভিতরে নাই দুনিয়াতে। একজন মানুষকে